আমি এখানে ইনার কাপড়টি নিয়েছি 14 গিরা অর্থাৎ 1 গজের কম, আর নেট কাপড়টি একই কাপড় লাগবে, একই পরিমাণ। আর আমি এখানে প্রথমে ইনার কাপড়টি এভাবে ভাঁজ করে নিয়েছি। দেখুন, আপনারা যেভাবে খুশি ভাঁজ করে নেবেন, মানে আমি নিচের যে অংশটি আছে সেটি আমি প্রথমে কেটে নিচ্ছি। এখানে হচ্ছে 11 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি, নিচের অংশটি আমি 11 ইঞ্চিতে কেটে নিয়েছি। এখানে টোটাল আমার 2টি পার্ট একসাথে বের হলো। এই কাপড়টি এখন আলাদা করে রেখেছি। রাখার পর এখানে একটি ভাঁজ দিয়ে 2 পার্ট হলো, হওয়ার পর এভাবে একটি ভাঁজ দিয়ে দিলাম। তাহলে এখন আমার টোটাল 4 পার্ট হলো। দেওয়ার পর আরেকটি ভাঁজ দিয়ে দিলাম, এখন 8 পার্ট হলো। মানে একটি অংশে 2টি করে পার্ট বের হবে। এখন আমি প্রথমে হচ্ছে লম্বার মাপটা দিয়ে নিচ্ছি। এখানে 6 ইঞ্চি লম্বা নিচ্ছি, 6 ইঞ্চি লম্বা নিচ্ছি। এখন ওপর থেকে হচ্ছে 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি, মানে কাঁধের মাপ দিচ্ছি 3 ইঞ্চি। এখন 3 ইঞ্চি থেকে নিচে হচ্ছে 2 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন হচ্ছে বডির মাপ নিচ্ছি। বডির মাপ নিচ্ছি হচ্ছে আমি 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, আর নিচে দিচ্ছি 5 ইঞ্চি। এখন 1/2 ইঞ্চি এক্সট্রা রাখবো, 1/2 থেকে 1 ইঞ্চির মতো এক্সট্রা রাখবেন সেলাইয়ের জন্য। এখন গোল করে দিলাম। এখন হচ্ছে আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। আর কাঁধের মাপটা হচ্ছে আমি 3 ইঞ্চি দিয়েছি, আপনারা চাইলে 3.5 ইঞ্চি পর্যন্ত দিতে পারবেন, সমস্যা নেই। যে বাচ্চাগুলো একটু মোটা হয় তাদের জন্য 3.5 ইঞ্চি দিয়ে দিবেন। এখন হচ্ছে আমি বেল্টের কাপড় কেটে নিচ্ছি। এখানে হচ্ছে লম্বা নিচ্ছি 7 ইঞ্চি। 7 ইঞ্চি হচ্ছে এভাবে করে একসাথে 2টি পার্ট কেটে নেব। এভাবে আমি সমান করে কেটে নিচ্ছি। নেওয়ার পরে এখন পার্ট 2টি আমি আলাদা করে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু প্রতিটাতে ডাবল কাপড় দিচ্ছি, লক্ষ্য করবেন। দেখুন, এইভাবে করে বেল্ট লাগিয়ে নেব। এখন হচ্ছে এভাবে করে রেখে আমি নেট কাপড়টি কেটে নেব। আমি নেট কাপড়টি নিয়েছি, নিচের অংশটি একইভাবে কেটে নিয়েছি, নিচের যে ইনার কাপড়টির মতো, আবার হচ্ছে বডির কাপড়টিও কেটে নিয়েছি। এখন হচ্ছে যে বেল্টের কাপড়টি আছে এভাবে 2 পাশে সেলাই দিয়ে নেব, মানে এক পাশে নেব আর কি। নেওয়ার পরে এভাবে যে কোনো কিছু সাহায্যে এভাবে উল্টিয়ে সিধে পাশে করে নেব। নেওয়ার পরে এখানে লন্ডি করে নিলে ভালো হয়, লন্ডি করে নিলে সমান করে নেব। নেওয়ার পর এখন আমি অসমান অংশগুলো কেটে সমান করে নিচ্ছি। এখন আমি প্রথমে ইনার পার্টটি রেখেছি, রাখার পরে বেল দুটি এভাবে করে রাখতে হবে। 1/2 ইঞ্চি জায়গা ফাঁকা রেখে এভাবে করে সেলাই দিয়ে নিতে হবে। নেওয়ার পরে এখন আমি ইনার পার্ট মানে নেট পার্টটি রাখলাম, তারপর ইনার পার্টটি রাখার পরে এভাবে করে চারপাশে সেলাই দিয়ে নেওয়া লাগবে। সেলাই দিয়ে নিয়েছি, নেওয়ার পরে এভাবে উল্টিয়ে নিচ্ছি। এখন উল্টিয়ে সমান করে নেওয়ার পরে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। চারকোনা দিয়ে এভাবে চাপ সেলাই দিয়ে নিয়েছি। এখন একইভাবে অপর পার্টটিও জয়েন দেব। প্রথমে ইনার পার্টটি রাখবো, রাখার পরে এভাবে 1/2 ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা রেখে এভাবে সেলাই দিয়ে নেব। নেওয়ার পর আবার হচ্ছে নেট পার্টটি রেখে আবার ইনার পার্টটি রাখবো, রেখে এভাবে উল্টিয়ে নেব। দেখুন, উপরের পার্টটি আমার সেলাই করা কমপ্লিট। এখন যে হচ্ছে নেট পার্টটি আছে নিচের অংশটি, সেটি এই কাপড়টি আমি এভাবে করে কেটে কেটে কাটওয়ার্ক করে নিচ্ছি। এভাবে করে সম্পূর্ণটা কেটে নেব। দেখুন, কাঁচির সাহায্যে আমি আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। আমার সম্পূর্ণটা কেটে নেওয়া হয়েছে। এখন সমান করে আমি এই কাপড়টি নিচ্ছি। আর যে ইনার পার্টটি আছে ইনার পার্টটির থেকে নেট পার্টটি আমি হচ্ছে 1 ইঞ্চি বেশি রেখেছি। এখন এভাবে একটি নর্মাল সেলাই দেবো, মানে যে সেলাইটি ঢিল আর কি, এভাবে দিয়ে সুতা টেনে টেনে কুচি দিয়ে নেব। দেখুন, এটি একদমই সহজ, জাস্ট সেলাই দিয়ে সুতা টানলে এভাবে কুচি হয়ে আসবে। এভাবে কুচি নেব, নেট পার্টটিরও কুচিগুলো দিয়ে নেব। নেওয়ার পরে যে বডি পার্টটি আছে সেটি এভাবে সমান করে নেব। সমান করে নেওয়ার পরে সাইডের অংশটুকু একটু অসমান অংশটুকু কেটে নেব। নিয়ে এখন হচ্ছে যে নিচের অংশটি আছে সেটি বডির অংশের সাথে মাপ দিয়ে সমান করে নেব। দেখুন, এভাবে করে সরাই নিলে একদম সমান হয়ে যাবে। একইভাবে অপর পার্টটিরও নেট পার্ট এবং ইনার পার্ট হচ্ছে সেলাই করে নেব। নেওয়ার পরে এখন 2টি পার্ট একসাথে সেলাই করে দিয়ে এভাবে করে একটি পার্টের সাথে আরেকটি পার্ট রেখে সেলাই দিয়ে নিতে হবে। দেখুন, উভয় পাশের একইভাবে সেলাই করে নিতে হবে। সেলাই করে নিয়েছি। দেখুন, সেলাই করা হয়েছে। এখন আমি একটু সমান করে দেখিয়ে দিচ্ছি। এখন হচ্ছে যা করতে হবে, এভাবে করে বডি জয়েন দিয়ে নিতে হবে। এখন বডির মাপ দিয়ে নিচ্ছি। বডি যতটুকু রাখবো ঠিক ততটুকু
এভাবে করে উভয় পাশে একটু দাগ দিয়ে নিচ্ছি সেলাই করার সুবিধার জন্য। প্রথমে বডিটি সেলাই করার পরে নেট পার্টটি হচ্ছে প্রথমেই সেলাই করে নিতে হবে। দেখুন এভাবে নেট পার্টটি সেলাই করার পরে এটি ভিতরে দিয়ে তারপরে হচ্ছে ইনার পার্টটি সেলাই করে নিতে হবে। আমি এটি সেলাইটি দেখিয়ে দিচ্ছি। এভাবে সেলাই করার পরে প্রথমে আমরা হচ্ছে নেট পার্টটি সেলাই করে নেব। নেট পার্টটি সেলাই করা কমপ্লিট হলে আবার হচ্ছে এখান থেকে ধরে ইনার পার্টটি সেলাই করে নেব। ইনার পার্টটি সেলাই করা হলে সুতা যাতে বের হয়ে না যায় সেজন্য আমি একটু ভাঁজ দিয়ে আরেকটি সেলাই করে দিয়েছি এভাবে করে। আপনারা চাইলে করতেও পারেন নাও করতে পারেন, করলে সুবিধা হয়, সুতা বের হয়ে আসবে না। এখন উভয় পাশে আমি সেলাই করে নিয়েছি, নেওয়ার পরে আমার জামাটি সেলাই করা কমপ্লিট হয়েছে। দেখুন এখন আমি জামার দুই পাশে দুটি বো লাগিয়ে নেব। এখানে আমি প্রথমে একটি কাপড় এভাবে ভাঁজ করে নিচ্ছি। দেখুন এখানে চওড়া আছে 3.5 ইঞ্চি। এই কাপড়টিকে আরও একটি ভাঁজ দিয়ে নিলাম, নেওয়ার পর এর চারপাশে এভাবে সেলাই করে নেব। এভাবে সেলাই করে নিয়েছি, নেওয়ার পরে কাপড়টি উল্টিয়ে নিয়েছি। একটু জায়গা ফাঁকা রাখা লাগবে কাপড়টি উল্টিয়ে নেওয়ার জন্য। দেখুন আমি কিভাবে করেছি ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এভাবে করে হচ্ছে সমান 4 কোণা করে নিয়েছি। নেওয়ার পরে দেখুন 3.5 ইঞ্চি লম্বা আছে এবং চওড়া আছে হচ্ছে 3 ইঞ্চি। এখন কাপড়টিকে এভাবে মাছ দিয়ে ভাঁজ করে একটি সুইয়ের সাহায্যে এভাবে সেলাই করে নিতে হবে। নিলে হচ্ছে এভাবে কুচি কুচি হয়ে আসবে। আসার পরে ভালো করে গিট দিয়ে সেলাই করে নিতে হবে। নেওয়ার পরে একটি ফিতা তৈরি করে নিতে হবে। এভাবে করে নিয়ে একটি এভাবে ভাঁজ দিয়ে এখানে সেলাই করে দিতে হবে। এভাবে সেলাই করার পরে আমি একটি বেল তৈরি করে নিয়েছি, যে নর্মাল বেলগুলো আমরা তৈরি করি ঠিক সেভাবেই এরকম করে নিয়ে এই পিস এভাবে করে আরেকটি সুই দিয়ে সেলাই করে দিতে হবে। এক পাশে আমি লাগিয়ে নিয়েছি, দেখুন আরেক পাশে লাগিয়ে নিচ্ছি। আমি সহজভাবে দেখিয়ে দিয়েছি, আশা করি আপনাদের ভালো লেগেছে।